হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আর আজকের ভিডিওটা তোমাদের জন্য। তো তোমরা অনেকেই আমাকে বলেছিলে যে দিদি গোপু সোনার পুরো সকাল থেকে সন্ধে পর্যন্ত সেবা দেখাও। তো দেখো, সকাল সকাল গোপু সোনাদের ঘুম থেকে তুলে দেওয়া হয়েছে। তুলে দিয়ে ওদেরকে স্নান করিয়ে সাজিয়ে গুজিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। আর একদিন এত গরম পড়েছে, ওদেরকে জামা পরাই না, তো ওদের এরকমভাবেই রাখি। আর দেখো, আর ঠাকুরঘরটা সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে দিয়ে। আর এখন গোপু সোনাদেরকে লাড্ডু খাইয়ে দেওয়া হচ্ছে। লাড্ডু খাইয়ে দিয়ে এবার ওদের মুখে একটু জল দেওয়া হলো। লাড্ডু খেয়েছে তাই জল একটু খাইয়ে দেওয়া হলো, দিয়ে মুখটা সুন্দর করে মুছিয়ে দিল। তো এটা আমার ছোটো ননদ ঠাকুরকে খেতে দিচ্ছে, বা আমাদের গোপু সোনাদের খেতে দিচ্ছে সবাইকে। আর দেখো, ফুল আর তুলসী পাতা দিয়ে গোপু সোনাদেরকে সাজিয়ে দেওয়া হয়েছে। আর প্রতিদিনই এটা দেয়া হয়। আর লাড্ডু দেওয়া হয়েছে, খেতে তো দেখেইছো তোমরা আগে। আর দেখো পুরো ঠাকুরঘরটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর তুলসী দানেও খেতে দেওয়া হয়ে গেছে। তো এবার দেখো দুপুরবেলা আমাদের কি দেওয়া হয় গোপু সোনাদের। তো দেখো দুপুরবেলা আবার বাবা চলে গেছে ঠাকুরঘরে। ঠাকুরঘরে গিয়ে বাবা গোপু সোনাদের খেতে দিয়ে দিল। দেখো, আর হাতে একটা করে লজেন্সও দিয়ে এলো। আর আমরা গোপু সোনাদের চিড়ে বাতাসাই খেতে দিই। এবার সঙ্গে মিষ্টি লাড্ডু যখন যেমন হয় তখন তেমন এনে দিই গোপু সোনাদের। আর তোমরা কে কী দাও অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। আর দেখো, প্রত্যেকটা খাবারে আমরা তুলসী পাতা দিয়ে দিলাম। আর এদিকে প্রদীপ ধূপ চালিয়ে দিল বাবা। তো দেখো, তুলসী মন্দিরেও খেতে দিয়ে দিল। আর এবার দেখো সন্ধেবেলা আমাদের ঠাকুরঘরে কী করা হয়। সন্ধেবেলা গোপু সোনাদের দেখো আবার চিড়ে বাতাসা নকুলদানা দেওয়া হয়, জল দেওয়া হয়। তুলসী পাতা তো অবশ্যই গোপু সোনাদের খাবারে দেওয়াই হয়। আর এখন দেখো ধূপ বাতি প্রদীপ সব জ্বেলে দেওয়া হলো। আর এদিকে দেখো এদিকে আমাদের তুলসী থানেও বাতি জ্বেলে দিয়ে আর খাবার দেওয়া হলো। তো আমাদের তুলসী থানে 3 বার খেতে দেওয়া হয়, আর গোপু সোনাদেরকেও 3 বার করে খেতে দেওয়া হয়। তো দেখো এখন বাবা সন্ধেটা দিয়ে নিল। আর এরপর রাত্রেবেলা ঠাকুরঘরের যে সন্ধেবেলা খেতে দেওয়া হয়েছিল সেগুলো সব তুলে নেওয়া হলো। সব তুলে নিয়ে পরিষ্কার করা হলো। তো খাবার দেওয়া হয়েছিল যেই জায়গাটা, সেই জায়গাটা সুন্দর করে মুছে দেওয়া। তো মুছে দেওয়ার পর এবার গোপু সোনারা যেখানে থাকে সেই খাটটা নিয়ে আসা হলো সামনে, এনে ওখানে আমাদের গোপু সোনাদেরকে শোয়ানো হয় প্রতিদিন। তো দেখো, দুজনের 2টো বালিশ আছে, 2টো পাশ বালিশ আছে। তো দুজনের একই খাটে দুজনকে দুপারে শুইয়ে দেওয়া হলো। এবার তোমাদেরকে একদম কাছে থেকে দেখাই গোপু সোনারা বিছানায় শোয়ার পর কেমন লাগছে ওদেরকে। দেখেছো, এরকমভাবেই ওরা শোয় প্রতিদিন। তো আমাদের 2টো খাট নয়, আমাদের একটা খাটে 2টো গোপু সোনাই শোয়। আর এদিকে দেখো, এটা আমাদের ঠাকুরঘরের ফ্যান। তো ফ্যানটা চালিয়ে দেওয়া হলো। তো গোপু সোনারা এখন ঘুমাক। আর এই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে